হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটি নজর কাড়ার মতো ভিডিও নিয়ে এসেছি। যারা বহুদিন যাবত ভাবতেছো যে আমার কানেক্টরস কি কি পড়া উচিত, সাধারণত গ্রামাটিক্যালের কেউ কিন্তু সাজেশন করে দেয় না, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে আমি কানেক্টরস শুধু নয়, ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রত্যেকটি গ্রামাটিক্যাল কি কি পড়তে হবে এগুলোর সাজেশন করে দেব। কিন্তু তোমাদেরকে পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর অল্প মাত্র বাকি আছে 1K হতে। তোমরা যদি আমাকে এই 1K পূরণ করে দাও খুব দ্রুত গতিতে, তাহলে আমিও তোমাদের পাশে থেকে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, আমরা আজকে মূল পয়েন্টে আসি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কানেক্টরস কি কি পড়বো, কানেক্টরস কি কি পড়া আমাদের উচিত। একটা মানুষের সবচেয়ে বেশি উচিত প্ল্যান করা। যে কোনো কাজে সফলতা পেতে গেলে কি করতে হয়? প্ল্যান করতে হয়। আর এই প্ল্যানের জন্য আমাদের কি কাজ করতে হবে? আমাদের পরীক্ষায় কি কি কমন আসা দেয়, কমন আমাদের পড়বে, কি কি পড়লে আমরা সহজেই কমন পাবো, সেই জিনিসটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। না হলে আমরা যতই পড়ি না কেন, আমাদের কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে পড়ালেখা করতে হবে একটু অবশ্যই বুঝে সুঝে করতে হবে। তো যেগুলো তোমরা থেমে যাবা, আটকে যাবা, কারণ যারা তোমরা এই পথে নতুন আসছো তারা তো বুঝবা না যে আসলে আমাদের কি কি পড়া উচিত। আমি মনে করছি যারা এই ধরনের চিন্তায় আছো, দুশ্চিন্তায় আছো, তারা আজকের পর থেকে যদি আমার পাশে থাকো, কি কি পড়তে হবে তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো, আশা করছি অনেক উপকৃত হবা। যারা বিগত আমার সঙ্গে ছিল তারা যে কি উপকৃত হয়েছে তাদের সঙ্গে কথা বললে তোমরা বুঝতে পারবা, যারা আমাকে চিনে থাকো। আর যারা চিনো না তারা তো একটু দেখে নিবা যে আসলে প্রমাণ কি কি আছে, কেমন কি আছে, ভিডিওগুলো দেখবা, তাহলে কি কি আমার পড়া উচিত, কি কি পড়া উচিত না, বা কেন আমি এই কথাগুলো বলতেছি। কথা বলে কোনো লাভ নাই, বাস্তবে দেখবা যে কত বিগত সাজেশনগুলো থেকে কমন আসছে কিনা, দেখলেই বুঝতে পারবা। যাই হোক, মূল পয়েন্টে আমরা ফিরে আসি। আজকে আমাদের পড়তে হবে যেগুলো কানেক্টরস। কানেক্টরস কি কি আমাদের ইম্পর্টেন্ট আছে? আমাদের নাম্বার 1 ইম্পর্টেন্ট আছে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। নাম্বার 2 ইম্পর্টেন্ট আছে উই ক্যান নট ওয়াক অন এ রোড ইন দা ডার্কনেস। এই দুটা অত্যন্ত ইম্পর্টেন্ট। নাম্বার 3 এভরিডে ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিডে না, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। অথবা এইটা না দিয়ে একেবারে দিয়ে দিতে পারে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। তাহলে এই জায়গাটাতে ওরা থাকতেও পারে, নাও থাকতে পারে। কখনো কখনো দেখা যাবে এই লাইনটা ওরা দিয়েছে, কখনো কখনো এই লাইনটাকে বাদ করে স্কিপ করে একেবারে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম এখান থেকে শুরু করছে। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর হ্যাপিনেস দিয়ে হ্যাপিনেস লাইস ইন দ্য মাইন্ড ডট ডট ডট, অথবা হ্যাপিনেস ক্যান নট বি ডিফাইন্ড। এটা একটু হালকা করে দেখে নিবা। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে মেনি পিপল থিঙ্ক দ্যাট ডট ডট ডট। নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স। নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার ইজ আ ওয়াইজ সেইং ডট ডট ডট, অথবা দেয়ার ইজ এ ওয়াইজ সেইং দ্যাট এ ইস্টিস। এরকম একটা প্রভাবের যে প্রবাদগুলো আছে এগুলো একটা আসে। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে এ জার্নি ইজ অলওয়েজ আ সোর্স অফ প্লেজার। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আজকে একটু তোমাদের কষ্ট হবে, গলায় আমার একটু প্রবলেম আছে, একটু কষ্ট করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগ এডিকশন ইজ আ গ্রেট কার্স। নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে জাঙ্ক ফুড ইজ আ ডট ডট ডট। নাম্বার 11 ইম্পর্টেন্ট হচ্ছে আ থিং অফ বিউটি ডট ডট ডট। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে মাই নেম ইজ আমারি। তো এখন আমরা দেখবো নাম্বার 13 ইম্পর্টেন্ট কি আছে। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে টাইম বাই ইটস ভেরি নেচার ডট ডট ডট। নাম্বার 14 হচ্ছে মোবাইল ফোন হ্যাজ এ রেট। নাম্বার 15 হচ্ছে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তার মানে মোবাইল ফোনের দুই ধরনের আছে, আরেক ধরনের আছে। নাম্বার 16 ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিজ আর ভাইটাল পার্ট। নাম্বার 17 হচ্ছে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট। নাম্বার 18 হচ্ছে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। নাম্বার 19 হচ্ছে ইন লাইফ উই ওয়ান্ট টু বি পারফেক্ট। নাম্বার 20 হচ্ছে মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর। নাম্বার 21 হচ্ছে সেলফ কনফিডেন্স ইজ এজেন্সিয়াল ডট ডট ডট। নাম্বার 22 হচ্ছে দেয়ার ইজ এ প্রভাব ডট 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 এভরি ম্যান ইজ। নাম্বার 23 হচ্ছে দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্মড। নাম্বার 24 হচ্ছে মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স। তো বন্ধুরা, এই যে আমাদের 24, এই 24টাকে যে তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, এটা যারা এ প্লাস চাও তারাই বুঝতে পারবা। এখন এটার কোনো মূল্য নেই, এটার মূল্য তখন হবে যখন তোমরা এখান থেকে কমন পাবা। ঠিক আছে? তো আমি আশা করি এখান থেকে কমন হবে, মিস যাবে না, মিস যাওয়ার সম্ভাবনা নেই। তারপরেও বলতেছি, আমরা বেশি পড়তে চাই না, আমাদের সবসময় আমরা চাই যে আমাদের শর্টকাট কি বললে ভালো হয়। তো এখান থেকেও যদি আমরা ধরি তাহলে এই পর্যন্ত, এখান থেকে 18 নম্বর পর্যন্ত 1 থেকে 18 এগুলো হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান।
আমি আবারও বলছি, আমরা সবসময় চিন্তা ভাবনা করব যে আমরা যেন আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, একটা পড়ালেখাকে আমরা শিডিউল হিসেবে সাজাই নেব। আগে পড়বো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা, এটা পড়বো। নাম্বার 2 এ পড়বো কি, নাম্বার 2 এ পড়বো এ বাদেও যদি ক্রিটিক্যাল করে তাহলে আর কি কি জায়গায় যেতে পারে। নাম্বার 3 কি, সবকিছু জিনিসের মাথায় রাখবা, বিকল্প ভাবতে হবে। যদি তুমি একটা জিনিসের উপরে নির্ভর করো তাহলে তোমার সমস্যায় পড়তে পারো। এই জন্য যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তখন ভাবতে হয় ওটার আবার বিকল্প কি আছে। তোমরা আবার বেশি বুঝিও না, অনেক সময় দেখা যায় বিকল্প বুঝতে আবার অনেক কিছু বুঝে ফেলো। এই বিকল্প নিয়ে অন্য সময় আরো কথা বলবো। আজকে মূল কথায় আসি। মূল কথা হচ্ছে সূর্যঘড়ি বিদ্যানিকেতন এই চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। কেন এই কথাটা বললাম, এটি তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, এর মূল কারণ হচ্ছে তুমি কি কি পড়তে হবে এই জাতীয় টপিকগুলা আমি মনে করি একমাত্র এখানেই পাবা। গ্রামাটিক্যালে আমরা গ্রামার শিখাই, অনেক জায়গায় আমরা অনেক কিছু করি, দেখে যায় যে আমরা কি করি যে শুধুমাত্র গ্রামারের নিয়ম পারি, অনেক কিছু পারি, কিন্তু কি কি পড়তে হবে একটা স্টুডেন্টকে তো এটা জানতে হবে ভাই। আমি যে আমার একটা তো নির্দিষ্ট তালিকা থাকতে হবে আমার কি কি পড়া উচিত, আর এই কি কি পড়া উচিত সেটা একমাত্র আমি মনে করি সূর্যঘড়ি বিদ্যানিকেতনে তোমরা পাবা। তো সূর্যঘড়ি বিদ্যানিকেতনের সঙ্গে থাকতে গেলে চ্যানেলটি কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আশা করছি তোমরা অনেক উপকৃত হবা। যা শুধু পাশে থেকো, আমি গ্রামাটিক্যাল কি কি পড়তে হবে সেগুলো তোমাদেরকে কি করব, সাজেশন করে দেব। তার মানে আমার দায়িত্ব হলো তোমাদেরকে কি করে দেওয়া, রাস্তাটা তৈরি করে দেওয়া। বাকিটা হচ্ছে তোমরা কি কাজ করবা, ওগুলাকে সম্পূর্ণ করার দায়িত্ব কার, অবশ্যই তোমাদের। কারণ তোমরা যদি পড়াশোনা না করো তাহলে কিছু করতে পারবে না। তবে আমি রাস্তা দেখাবো, তোমাদের আমার শুধু পাশে থাকতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো।